ইরান ও ইউক্রেনে চলমান উচ্চমাত্রার যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের নিজেদের ক্ষেপণাস্ত্রের মজুদ আশঙ্কাজনক হারে কমে গেছে। এই তীব্র ঘাটতি সামাল দিতে প্যাট্রিয়ট ও থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের উৎপাদন বহুগুণ বাড়াতে প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে এক বড় চুক্তি স্বাক্ষর করেছে মার্কিন পেন্টাগন। সোমবার যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন এবং নর্থ্রপ গ্রুপম্যানের সাথে এক যুগান্তকারী রূপরেখা চুক্তি সম্পন্ন করেছে পেন্টাগন। এই চুক্তির আওতায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের উৎপাদন 3 গুণ এবং উচ্চ ক্ষমতার থার্ড ইন্টারসেপ্টর ব্যবস্থার উৎপাদন 4 গুণ করার লক্ষ্য ধরা হয়েছে। পেন্টাগনের কর্মকর্তারা বলছেন, চলতি বছরের শুরু থেকেই প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত অস্ত্র উৎপাদন বাড়াতে চাপ দেওয়া হচ্ছে, কারণ ইরানের সঙ্গে সংঘাত এবং ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাচ্ছে। বিশেষ করে ইউক্রেন দীর্ঘদিন ধরে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সংকটে রয়েছে। বর্তমানে দেশটির হাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কার্যকর ব্যবস্থা হিসেবে মূলত প্যাট্রিয়টই রয়েছে। নতুন এই চুক্তি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুদ পুনর্গঠনের বৃহত্তর পরিকল্পনার অংশ। গত 27 জুলাই লকহিড মার্টিনের সঙ্গে প্রথম ফ্রেমওয়ার্ক চুক্তির মাধ্যমে প্যাট্রিয়টের প্রপালশন ইউনিটের উৎপাদন 3 গুণ এবং থার্ডের যন্ত্রাংশের উৎপাদন 4 গুণ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়। থার্ডের বার্ষিক উৎপাদন 96 ইউনিট থেকে বাড়িয়ে 400 ইউনিটে নেয়ার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। একই কর্মসূচির আওতায় নর্থ্রপ গ্রুপম্যানের সঙ্গে 7 বছরের $3 বিলিয়ন একটি সমঝোতা হয়েছে। এর মধ্যে $2 বিলিয়ন ব্যয় হবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সলিড রকেট মোটরের উৎপাদন বাড়াতে। এছাড়া $1 বিলিয়ন ব্যয় হবে থার্ডের যন্ত্রাংশ উৎপাদন সম্প্রসারণে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুদ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সেন্ট্রাল ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের হাতে প্রায় 2200টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ছিল, তবে বর্তমানে এর মজুদ প্রায় 65% কমেছে। একই সময়ে প্রায় 452টি থার্ড ইন্টারসেপ্টরের মজুদও প্রায় 38% কমেছে। বর্তমান উৎপাদন সক্ষমতা অনুযায়ী যুদ্ধপূর্ব মজুদ পুনরুদ্ধারে অন্তত 3 বছর বা তার বেশি সময় লাগতে পারে। ফলে ভবিষ্যতে অন্য কোনো বড় সংঘাত দেখা দিলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা চাপে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে গত সপ্তাহে লকহিড মার্টিনকে সর্বোচ্চ $58.6 বিলিয়ন একটি চুক্তি দেয় মার্কিন সেনাবাহিনী, যার আওতায় প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদন করা হবে। তবে বিশ্লেষকদের মতে, নতুন ফ্রেমওয়ার্ক চুক্তিগুলো তাৎক্ষণিক উৎপাদনের বাধ্যতামূলক নির্দেশ নয়। এগুলো মূলত উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রতিরক্ষা শিল্পকে বিনিয়োগে উৎসাহিত করার উদ্যোগ। ফলে এসব পরিকল্পনার বাস্তব সুফল পেতে আরও কয়েক বছর সময় লাগতে পারে।